জামাত বা এনসিপি কখনো ক্ষমতায় আসতে পারবে না, কেননা তাদের সেই হ্যাডম নেই। আমাদের যে বর্তমান দেশের অবস্থা বা দেশের যে কালচার বা বৈশিষ্ট্য, এটা হচ্ছে কি হ্যাডম লাগবে বা এই হ্যাডমওয়ালা লোকই শেষ পর্যন্ত নির্বাচিত হয়, তাদের জনগণ হচ্ছে যে ভোট দেয়। কেননা যে মানে ক্ষমতা বল প্রয়োগ, ঠিক আছে, বল প্রয়োগ ক্ষমতা, যে যে এলাকায় একদম মনে করেন যে হুলস্থুল কাহিনী করে ফেলবে, এলাকা একদম দাপটে রাখবে, তাদেরকেই আর কি জনগণ ভোট দিয়ে তাদেরকে ভয় পায়। কেননা বর্তমান পরিস্থিতিতে সহজযোগ্য এমন লোক জীবনও বাংলাদেশের ক্ষমতায় আসেওনি বা এমন কাউকে লোক দেখেনি জনগণ যে আসলে একজন সৎ মনুষ্যত্ব বোধসম্পন্ন বিবেকবান লোক যদি ক্ষমতায় আসে তাহলে দেশের কি পরিবর্তন হবে বা দেশে আসলে তাদের কি লাভ হবে, এই সব নিয়ে ভাই জনগণও ভাবে না বা তারা কখনো জানেও না যে তাদের নিয়ে সৎ লোক ক্ষমতায় আসলে কি হবে। তো এই বর্তমান পরিস্থিতিতে এই জন্যই যাদের দাপট রয়েছে এলাকায় প্রভাবশালী, তারাই মূলত ক্ষমতায় আসে বা তারা ওই সেই হুমকি ধামকি হোক বা যেমনি হোক ম্যানিপুলেট করে আর কি ভোট নিয়ে নেয়। তো এই যখন এই পরিস্থিতিতে সৎ লোক সব লোক মানে যত ধরনের সৎ বা ভালো লোক রয়েছে তো সেগুলোকে দলে ঢোকায় যদি ভাই নির্বাচন করতে যায় তাহলে অবশ্যই এখানে পারবে না। কারণ ক্ষমতার দাপট না থাকলে সে তো ভোটের যে তাদের ভোট বা যে জনগণ তাকে ভোট দিতে আসবে তাদের সেই ভোটের অধিকারই রক্ষা করতে পারবে না। কেননা বর্তমানে যে নির্বাচন চলে গেল, এই নির্বাচনে যখন আর কি ভোটের যে পরিস্থিতি দেখার জন্য গেলাম, তো ভাই রাস্তায় প্রায় 10-20 জন দেখলাম যে বিএনপি সিল লাগায় রাস্তা দাঁড়ায় আছে, অথচ জামাত এনসিপি কেউ নেই। তো ওই রাস্তা দিয়ে যারা ভোট দিতে যাবে, এই ভাই আর আগে ভোট কিন্তু দেখে দিস। তো এই যে রাস্তায় যে 4-5 জনকে ম্যানিপুলেট করার চেষ্টা করা, ভাই ভাই বলা, এইভাবেই তো বলেই তো অনেকেই তো বিএনপিকে ভোট দিয়ে দিচ্ছে। কারণ এখানে তো সাহস করে যাচ্ছে আসতেছে, দেখতেছে রাস্তায় কি যাচ্ছে কি আসতেছে। সো এরকম ডেসপারেট কর্মী লাগবে, ঠিক আছে, মানে যার ক্ষমতা দাপট আছে বা ভাই সৎ লোক দিয়ে ভাই বর্তমান বাংলাদেশের রাজনীতি হয় না। এখানে আছে যে যার ক্ষমতা দাপট আছে বা এলাকায় প্রভাব আছে, তো তাদেরকে নিয়েই রাজনীতি করতে হবে, তাদেরকে রাজনীতি ঢুকাইতে হবে। এছাড়া আপনারা ক্ষমতার দূরের কথা, সামনে নির্বাচনে কি হয় তাও বলা মুশকিল। তাই ভাই ভালো খারাপ মিলেমিশে আর কি মিক্স করে লোক কর্মী নিতে হবে, যাদের এলাকায় ক্ষমতা আছে তারা ভোটের অধিকার রক্ষা করতে পারবে। তাই বিএনপি এইবার নির্বাচনে যদি ধরেন আপনারা কোনো হট্টগোল করতে চাইতেন বা কোনো সাপোজ একটা কর্মী একটু আকাম কুকাম করতে চাইলে কিন্তু বিএনপির যে 20-25 জন লোক ছিল একটা ধমক দিলে মনে করেন যে এলাকা সাইলেন্ট হয়ে যেত। কারণ তাদের 20-25 জন কর্মী রাস্তায় ছিল। এটা শুধু আমাদের জেলার কথা নয়, সব জেলা উপজেলায় সেম কাহিনী। তো ওদের সেই হেডমওয়ালা বা প্রভাবশালী লোকজন আছে, এই জন্যই তারা এতগুলো আসন পাইছে বা ক্ষমতায় আসতে পারছে। আর লোকজনে যায় আসে নাকি সৎ কে ভালো, কারণ এগুলা দিয়ে যে কি হয় না হয় আসলে জনগণ এগুলো জানেই না। তাই ক্ষমতাতে ব্যালেন্স রাখতে হবে, ভালো খারাপ দুই জায়গায় ঢুকাইতে হবে, যাতে ক্ষমতা পালাবদল হোক বা যে কোনো ধরনের দুর্ঘটনা বা যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দেওয়ার মতো লোক লাগবে ভাই। যদি এমন লোক নেন যে তারা দৌড়ানি খায় পালায়, তাহলে তো ওদিকে ভোট হরিবোল হয়ে যাবে, সব বিএনপি বা অন্যান্য দলের ক্ষমতা চলে যাবে। তাই বলবো ভাই সৎ লোক দিয়ে আসলে তাসনিম যারা আপু তো অনেক ভালো ছিল বা অনেক মেধাবী পরিশ্রমী, বাট কি হলো দিন শেষে তো আসতে পারেনি, ভোটই কি হয়েছে ভাই, লাভ নেই। তো এরকম হেডমওয়ালা লোক ক্ষমতায় আনতে হবে বা আপনাদের দলে নিতে হবে, যাতে ভোটের অধিকার রক্ষা করতে পারে। দেশটা পাল্টাতে গেলে আগে তো ভাই ক্ষমতা আসতে হবে, আর ক্ষমতা আসার জন্য অবশ্যই আপনাকে বর্তমান যেই ফালতু সিস্টেম রয়েছে এই সিস্টেম দিয়েই আসতে হবে। এই সিস্টেমে যেভাবে অন্যান্য দল ক্ষমতায় যায়, যেভাবে দাপট বা যেসব লোক নিয়ে ঋণ খেলাপি, হাজার হাজার ঋণ খেলাপি তো বর্তমান সরকারের দলে রয়েছে, বাট তারা তো ক্ষমতায় চলে গেল, তারাই এমপি মন্ত্রী হয়ে গেছে, হবেই। কারণ এই দেশ এইভাবেই ফাংশন করে। দেশের রাজনৈতিক পরিবেশ বা দেশের রাজনীতি সচেতন লোক নাই ভাই, ভোট দিয়ে দেয়। তো এইভাবে আর কি সন্ত্রাসীরাই ক্ষমতায় যাচ্ছে। তারপর হচ্ছে যে যারা ঋণ খেলাপি তারাই ক্ষমতায় যাবে, আপনারা খালি চাইছে দেখবেন। এই জন্য ব্যালেন্স করে লোক রাখুন, শুধু ভালো লোক দিয়ে ভাই দেশের রাজনীতি চলবে না। আপাতত এই পরিবেশ যে বর্তমান যে পরিস্থিতি বর্তমান বাজারে রয়েছে বা দেশে রয়েছে, এই পরিস্থিতি এই খারাপ ভালো এইভাবেই আর কি আগাইতে হবে। সৎ আমরাই অনেক ভালো এইভাবে বলে বলে কিছুই করার নাই। তাই বলবো যে আর কি বিষয়টা বোঝার চেষ্টা করুন যে কিভাবে বর্তমান দেশের রাজনৈতিক কালচারগুলো, সেই কালচারে ঢুকেই আপনাকে কালচার চেঞ্জ করতে হবে। তো ভালো কালচার নিয়ে এই কালচারে ঢুকতে যাবেন, সংঘর্ষ বাঁধবে, সেই সংঘর্ষে আপনার টিকতে পারবেন, দৌড়ানি খায় পালাইতে হবে ভাই। এই জন্য আর কি বিষয়টা ভেবে দেখার অনুরোধ রইল। ক্ষমতা